আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম আবার নতুন একটি কেকের ডিজাইন। আজকে আপনাদের দেখাবো প্রিন্সেস থিম কেক। তো এখন ফিনিশিং করে নিচ্ছি কেকটা সুন্দর করে। ফিনিশিংটি শেষ হলে এরপরে সাইডের ডেকোরেশনটি করব। আজকে এই কেকটি অর্ডার করেছিল আমার এক রিপিট ক্লায়েন্ট। কেকটি ছিল একটি ভ্যানিলা ফ্লেভারের কেক। আমার বেশিরভাগ ক্লায়েন্টরাই ভ্যানিলা ফ্লেভারের কেক অনেক বেশি লাইক করে। এইবার আমি কেকের সাইডে পিঙ্ক কালার দিয়ে সুন্দর একটি ডেকোরেশন করে নিলাম। এইবার আমি কেকের সাইডের ডিজাইনগুলো আস্তে আস্তে কমপ্লিট করে নিব। আমার কেকের ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে যাবেন। এবার আমি কেকের উপরে প্রিন্সেস স্টিকারটা বসিয়ে নিলাম। এইবার আমি ড্রেসটির জন্য দাগ কেটে নিব। এবার আমি ড্রেসটি বানানো শুরু করলাম। ড্রেসটি আমি ছোট একটি রোজ নাজেল দিয়ে বানিয়ে নিচ্ছি। আস্তে আস্তে করে আমি ড্রেসটি সম্পূর্ণ ডিজাইন করে নিচ্ছি। তো ফাইনালি আমার ড্রেস ডিজাইন ডান। এবার আমি সুন্দর করে একটি রোজ বানিয়ে নিচ্ছি। এই কেকের উপরে অনেকগুলা রোজ বসবে। আস্তে আস্তে করে আমি সবগুলা রোজ বসিয়ে নিচ্ছি। সবগুলা রোজ আমার বানানো শেষ। এবার আমি কেকের উপরে সব জায়গায় পাপড়ি ছড়িয়ে নিচ্ছি। এটি একটি কাস্টমাইজ কেক ছিল। এবার আমি লিফ নজেল দিয়ে পাতাগুলো দিয়ে নিব। যে কোনো ফ্লাওয়ার্সের সৌন্দর্য বৃদ্ধি পায় মূলত পাতা দেওয়ার পরে। বেবিদের জন্য এটি একটি বেস্ট কেক। এই কেকটি আমি যতবারই করি ততবারই আমার ভালো লাগা কাজ করে। এবার আমি কিছু সুগার বল অ্যাড করব। কালকে কেকটি পোস্ট করার পরে আপনাদের ভালোবাসা দেখে আসলে আমি মুগ্ধ। আপনারা সবসময় আমাদের এভাবে ভালোবাসা দিয়ে যাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টে আমাদের কাজের আগ্রহ দ্বিগুণ বেড়ে যায়। এর সাথে গল্প করতে করতে আমার কাজ প্রায় শেষের দিকে। আমাদের কেকের কাজ কমপ্লিট। আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।